স্যার আপনি কি অর্ডার করবেন বলুন। আরে সালা, মাল তো দেখি সেই সুন্দর। হ্যাঁ, এত সুন্দর একটা মেয়ে, সে কিনা আবার ওয়েটারে কাজ করছে। না, এটা হতে পারে না। একে যে করে হোক আমি হেল্প করবো। এরকম সুন্দরী মেয়ে তো দেখাই যায় না আজকাল। একে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট করে রাখতে হবে, তাহলে আমারও লাভ, ওরও লাভ হবে। স্যার ও হ্যাঁ, না আপনি এইভাবে কি দেখছেন? আপনি বলুন আপনি কি অর্ডার করবেন। মানে তোমার দিকেই তাকিয়েছিলাম। এত সুন্দর একটা মেয়ে কিনা রেস্টুরেন্টে ওয়েটারি করছে, ব্যাপারটা তোমার সাথে না চায় না। আসলে তোমাকে দেখার পর তো আমার ক্ষুধা যা ছিল সব কিছু গেছে। ইচ্ছে করছে তোমাকেই দেখতে থাকি। তারপর যখন তুমি অর্ডারটা কাটতে এসেছো, তাহলে শোনো, আমার জন্য স্পেশাল ভাবে একটা চাউমিন বানিয়ে এসো। চল। সরি স্যার, দেখুন স্যার আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন না। এভাবে কথা বলাটা অনুচিত। ঠিক আছে, আমি আপনার খাবারটা নিয়ে আসছি। ওকে ঠিক আছে, যাও। তুমি কিন্তু তোমার নরম হাত দিয়ে চাউমিনটা সুন্দর মতো বানিয়ে এসো, কেমন? স্যার এনজয় ফুড। এই এই দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা, তোমার নাম কি, তোমার পরিচয়? দেখুন স্যার, আমার হাতে এত সময় নেই আপনার সাথে গল্প করার। আর আমি এখানে কাজ করতে এসেছি। আর যেহেতু আপনি জিজ্ঞাসা করেছেন তাই বলছি। আমার নাম হচ্ছে আফরিন। আমি এই শহরেই থাকি, পার্ট টাইম জব করি, পাশাপাশি পড়াশোনাও করছি। এই দাঁড়াও না, আরে কোথায় যাচ্ছো? একটু বসো, গল্প করি। সরি স্যার, আমি এখানে গল্প করতে আসিনি, কাজ শিখতে এসেছি এবং করতে এসেছি। আমার হাতে এত সময় নেই আপনার সাথে গল্প করার। এই, তুমি জানো আমি কে? তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? আমি চাইলে না এক্ষুনি তোমাকে রেস্টুরেন্টে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারি। কি একটু ভালো মতো কথা বললাম, তোমার তো ভাবে ঠেলায় পাচ্ছি না। মানে কি তুমি, হ্যাঁ, কোনো মহারানী নাকি ঐশ্বরিয়া, হ্যাঁ, যে এইভাবে ভাব দেখাচ্ছ? সরি স্যার, আমি না এখানে কাজ করতে এসেছি, তাই আপনি যদি আমাকে আপনার পাশে বসে সময় কাটাতে বলেন, আপনার সাথে থাকতে বলেন, সেটা আমি করতে পারবো না, সেটা আপনি যেই হন না কেন। তোমার না আমার সম্বন্ধে কোনো ধারণাই নেই। শোনো, আমি চাইলে তোমাকে এই রেস্টুরেন্টে থালা বাসন মাজতে পারি, আবার আমি যদি চাই তোমাকে আমার সাথে থাকতেও বাধ্য করতে পারি। সেটা কি তুমি জানো? সরি, আমি এমন কোনো কিছু করিনি যে আমার চাকরিটা ছাড়তে হবে। আর যদি একান্তই আমাকে চাকরিটা ছাড়তে হয় তাতে আমার কোনো সমস্যা নেই। এই, কি বললি তুই? তোর এত বড় সাহস, তুই আমাকে এত বড় কথা বলছিস? তুই আমাকে চিনিস আমি কে? হ্যাঁ, তোর মতো ফকিরের বাচ্চা না আমার জুতা পরিষ্কার করার যোগ্যতা রাখে না, আর তুই আমাকে শুনছিস নীতিকথা, আমাকে জ্ঞান দিচ্ছিস। শোন, তোর হাতে জাস্ট দুইটা অপশন দিচ্ছি। এক, এখানে চাকরি কর, আমার সাথে চল, আর নয়তো তোকে চাকরি থেকে বাদ করে দেবো, তোর লাইফটা পুরো হেল করে দেবো। সরি স্যার, আই এম নট ইন্টারেস্টেড। আর দয়া করে আপনি আমাকে এরকম আজে বাজে কথা বলবেন না। দেখ, তোকে আমি ভালোই ভালোই সুন্দর মতো বলছি, আমি যে প্রস্তাবটা দিয়েছি তাতে রাজি হয়েছে। আমার প্রস্তাবে রাজি হলে কিন্তু তোর লস নেই। তুই যখন যা চাবি তোর সামনে হাজির হয়ে থাকবে। তুই যে টাকা চাস, অ্যাডভান্স টাকা আমি তোকে দিব। তুই চাইলে তোকে আমি বিদেশ ট্যুর করাতে পারবো। তোর যা ইচ্ছা হবে, যখন যেটা বলবি সেটাই আমি তোকে দিব। তুই চাইলে কিন্তু আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হতে পারিস। এতে কিন্তু তোর কোনো লস নেই, লাভই হবে। দেখুন স্যার, অনেক ভালোভাবে আমি আপনাকে বলেছি, আর ভালোভাবে বলতে পারবো না। আপনি যদি আমাকে আজে বাজে কথা না বলেন তাহলে আমি খুশি হব। আর হ্যাঁ, আমি আপনার এই চাকরিটা করছি না। এই, কোথায় যাচ্ছিস? হ্যাঁ, স্টপ ইট! হাউ ডেয়ার ইউ! ডু ইউ নো হু আই অ্যাম? বেয়াদব কোথাকার, অনেকক্ষণ যাবত তুই আমার সাথে অসভ্যতামি করছিলি, বাট আমি কিচ্ছু বলিনি। এখন আমি তোকে মজা দেখাচ্ছি। আমার মজা দেখাবি তুই? ঠিক আছে, দেখা, দেখি তোর কত ক্ষমতা আছে। তোর কোন বাপ এসে আমার কি করতে পারে সেটা আমি দেখতে চাই। ডাক, ডাক। হ্যালো, কে? তুই যে কত বড় ভুল করেছিস তুই জানিস না। তোর সামনে যে কি অপেক্ষা করছে কল্পনাও করতে পারছিস না। ভালো ভালো আফরিন ম্যামের কাছে ক্ষমা চাই, তাহলে কিন্তু খবর আছে তো। এই আবে, এই শালা, এই তুই কে রে? হ্যাঁ, তুই কি ও রোমিও নাকি যে আমাকে এভাবে থ্রেট দিচ্ছিস? শোন, তুই হয়তো আমাকে চিনিস না যে আমি কে, আমি তোর কি করতে পারি। ভালোই ভালোই বলছি, ফোনটা রাখ, নাহলে তোর এমন অবস্থা করবো যে আজীবন মনে রাখবি। আর পিছনে পিছনে কি কথা বলছিস মোবাইলে? হ্যাঁ, সাহস থাকলে সামনে আয় না, সামনে এসে কথা বল। দেখ, বেশি হিরো সাজার চেষ্টা করিস না। আর আমি কে তোর না জানলেও চলবে। আর তোর ওয়াইফ আমাদের হাতে জিম্মি। কথা বলবি? ওকে। এই 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 তোমার কি হয়েছে? হ্যাঁ, এই তোমাকে কে এভাবে আটকে রেখেছে? এই তুমি কোথায়? দেখো কতগুলো লোক আমাকে ধরে নিয়ে আসছে।
এরা খুবই ডেঞ্জার লোক, আমার যে কোনো একটা ক্ষতি করে দিতে পারে। প্লিজ এরা যা বলে তুমি তাই শোনো, ওদের কাছে ক্ষমা চাও, আমাকে এখান থেকে নিয়ে যাও প্লিজ, আমার খুব ভয় লাগছে। তুমি ওনাদের কাছে ক্ষমা চাও। হ্যাঁ হ্যাঁ, আমি সব কিছু খুশি। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। দেখুন, আপনার সাথে অন্যায়টা আমি করেছি, আমার পরিবারের লোকজন কিছু করেনি। যা করছি তার জন্য আমি লজ্জিত ম্যাডাম। প্লিজ প্লিজ ম্যাডাম, ম্যাডাম আমাকে মাফ করে দিন ম্যাডাম। ক্ষমা? তাও আবার তোর মতো একটা অমানুষকে? অসম্ভব। ম্যাডাম ম্যাডাম, আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ আমাকে আপনি মাফ করে দিন। আমি আমি আমার ক্ষমতার জোরে অনেক অন্যায় করেছি, অনেক মেয়েদের দিকে আমি খারাপভাবে দেখেছি। প্লিজ ম্যাডাম, আমি আপনার কাছে ভুল স্বীকার করছি যে আমি অনেক বড় অন্যায় করছি। আমি এখন থেকে আর কখনো কোনো মেয়ের দিকে বাজেভাবে দেখবো না ম্যাডাম। প্লিজ আমাকে মাফ করে দিন ম্যাডাম। আমার জন্য আমার পরিবারকে আপনি শাস্তি দিবেন না, আপনার কাছে হাত জোর করে মিনতি করছি ম্যাডাম। আপনি আমার পরিবারকে ছেড়ে দিতে বলুন প্লিজ। ওদের তো কোনো দোষ নেই, ওদের এসবের মধ্যে জড়িত না ম্যাডাম। যা ভুল যা অন্যায় করেছি আমি করেছি, যা শাস্তি দেবেন আমাকে দিন প্লিজ ম্যাডাম। আমার পরিবারকে ছেড়ে দিন। ঠিক আছে, তোর পরিবারকে আমি ছেড়ে দিচ্ছি, সাথে তোকেও শেষবারের মতো ক্ষমা করে দিচ্ছি। তবে একটা শর্ত আছে, তুই প্রতি মাসে 100 জন গরিব লোককে তোর এই রেস্টুরেন্টে খাওয়াবি। আর এর যদি একটু হেরফের হয় তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, কথাটা মাথায় রাখিস। ঠিক আছে ম্যাডাম, আপনি যেমনটা বলবেন আমি তেমনটাই করবো, এর বাইরে কিছু করবো না ম্যাডাম। কথাটা যেন মাথায় থাকে। আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করুন। আপনাকে অনেক ধন্যবাদ।